ভক্ত কখনো কোনোদিন ভগবানের কাছে আনবাঞ্ছা করেন না। ভক্ত কোনোদিন বলে না, ভগবান তুমি আমায় 2-4 তলা বাড়ি দাও, তুমি আমায় লক্ষ লক্ষ টাকা দাও, তুমি আমায় দামি দামি গাড়ি দাও। এগুলো ভক্তের বাসনা নয়। ভক্তের বাসনা সদা সর্বদা ভক্তের মতোই হয়, যেমন চেয়েছিলেন আমার বিবেকানন্দ। বাবা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, কিন্তু দান ধ্যানের হাতটা এত লম্বা ছিল যে দান করতে করতে একটা সময় তাদেরই সংসারে বড় অভাব দেখা দিয়েছিল। আর সেই সময় পরিচয় হয়েছিল দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে। একদিন ঠাকুরকে গিয়ে নরেন বললেন, ঠাকুর আমার সংসারে তো বড্ড অভাব, শুনেছি তোমার মা নাকি বড় দয়াময়ী, ভবতারিণী নাকি বড় দয়াময়ী, তুমি তোমার মায়ের কাছে বলে আমার সংসারের জন্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে দাও না। ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন, ওরে পাগল, প্রয়োজনটা তোর আর চাইতে বলছিস আমার? জানা ওই তো দেখ না, আমার মা মন্দিরে দাঁড়িয়ে আছে, তোর যা ইচ্ছে তুই মায়ের কাছে চেয়ে নিয়ে আয়। মা কখনো দিতে কখনো কার্পণ্য করেন না রে। নরেন গেলেন মন্দিরে, ভবতারিণীর সম্মুখে দাঁড়িয়ে নয়নমোদে মায়ের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে নয়নমোদে নিজের অজান্তে নিজের অলক্ষ্যেই যেন বলে উঠলেন, হে মা তুমি আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে এলেন নরেন। ঠাকুর বললে, কিরে চাইলি? বলে, না পারলাম না। তো আবার যা। আবার এলেন নরেন, আবার টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে নিজের অজান্তেই চেয়ে নিলেন, মামায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। একবার নয়, দুবার নয়, 3-3বার তিনি টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে তিনি চেয়ে নিলেন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। এই জন্যই তো তিনি বিবেকানন্দ হতে পেরেছিলেন। যেমন চেয়েছিলেন আমার ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের ডাকে ভগবান যখন ফটিক স্তম্ভ ভেদ করে নৃসিংহ রূপ ধরে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে জানুর উপরে রেখে বক্ষ চিরে হত্যা করছেন, আর প্রহ্লাদ সম্মুখে দাঁড়িয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছেন আর হরি 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 বলে ডাকছেন। হঠাৎ ভগবানের নয়ন গেল প্রহ্লাদের নয়নে। হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে ভগবান প্রহ্লাদকে আদরে স্নেহে ভরিয়ে তুলেছে। প্রহ্লাদের মাথায় হাত বুলিয়ে ভগবান বলছে, প্রহ্লাদ আজ তোর ভক্তির কাছে আমি হেরে গেছি রে বাবা। আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে ভক্তি দিয়ে যদি আমায় ডাকা যায় আমি ফটিক স্তম্ভ হতে আবির্ভূত হই। প্রহ্লাদ, কোনোদিন তো আমার কাছে কিছু চাসনি, কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোকে দেব। তুই যদি আমার কাছে নিজে মুখে চেয়ে নিতিস তাহলে আমার দিতে একটু সুবিধে হতো। বল তুই কি চাস? কথা দিলাম তুই যা চাইবি আমি তোকে তাই দেব। হরে কৃষ্ণ। এদিকে এদিকে আমার দিকে। ভগবান বলে, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? স্বর্গ চাইলে স্বর্গ দেব, মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতাল দেব। বল তুই কি চাস? দেবতাদের রাজা হবে। দেখেছেন ভগবান অপশন দিচ্ছে। এই প্রহ্লাদ, দেবতাদের রাজা হবে? আমি কথা দিচ্ছি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেবো। বল তুই কি চাস? প্রহ্লাদ দাঁড়া দাঁড়া দাঁড়া, ভগবান হবি? এই প্রহ্লাদ বল না, তুই ভগবান হবি? আমি তোকে ভগবান বানিয়ে দেব। এতক্ষণে প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসিয়ে ভগবানকে বললেন, ভগবান তুমি আমায় বরদান দিতে চাও, তাহলে এমন বরদান দাও যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছে না হয়। এটাই গৌর হরিবল হরিবল। এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না। আর শাস্ত্রে বলা হলো, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে।
তবে ভক্তের বাসনা কিন্তু ভক্তের মতোই হওয়া চাই। ভক্তের বাসনা ভক্তের মতো হওয়া চাই। এই দেখুন কৃষ্ণমণ্ডল, তিনি চাইতে গেলেন টাকা পয়সা ধন সম্পত্তি, কিন্তু চেয়ে নিয়ে এলেন কৃষ্ণ ভক্ত সন্তান। এই জগতে প্রত্যেকটা পিতামাতার ভগবানের কাছে এরকম চাওয়া উচিত। আমরা চাইতে পারি না বলেই তো আজকে আজ আর আমাদের ঘরে বিবেকানন্দ আসেন না, আমাদের ঘরে রামকৃষ্ণ দেব আসেন না। আসলে আমরা চাইতেই জানি না। আমরা ভগবানকে বলি, ভগবান আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ব্যারিস্টার হয়, ছেলে যেন মাস্টার হয়, কিন্তু একবারও বলি না যে সেই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার হোক না কেন, তাতে ক্ষতি কি? কিন্তু ভক্ত হওয়াটা খুব জরুরি। কেন জানেন? ভক্ত না হলে মানুষ হওয়া যায় না। আর মানুষ আজকালকার দিনে বড্ড মানুষের অভাব হয়ে পড়েছে। এই মানুষ শব্দটা ধীরে ধীরে কেমন যেন হারিয়ে যেতে শুরু করেছে, কারণ আমরা চাইতে জানি না। ভগবানের কাছে চাইতে হয়, আর চাওয়ার মতো চাইলে ভগবান না দিয়ে থাকতে পারেন না। প্রত্যেকটা পিতামাতার ভগবানের কাছে চাওয়া উচিত যে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার হোক না কেন, একটা ডাক্তার যদি কৃষ্ণ ভক্ত হয়, সে ডাক্তার পারবে কোনো রোগীর কিডনি কেটে বাজারে বিক্রি করে দিতে পারবে না। একটা ব্যারিস্টার যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই ব্যারিস্টার কখনো পারবে না অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কোর্টে সওয়াল করতে। একটা মাস্টার যদি কৃষ্ণ ভক্ত হয়, সে মাস্টার কখনো পারবে না স্কুলে তার ছাত্রদের কুশিক্ষা দিতে। তাই ভক্ত হওয়াটা বড় জরুরি, খুব দরকার। আজকের দিনে জগতে ভক্তের সংখ্যা বড় কমে যাচ্ছে। আহা, আমরা সবকিছুর মধ্যে যুক্তি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভক্তিটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুক্তিতে ভক্তি মেলে না। যুক্তি এমনই জিনিস, যুক্তি খুঁজতে 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 দেখবেন একদিন হৃদয় থেকে ভক্তিটাই হারিয়ে গেছে। অতএব ভক্তিটা প্রয়োজন। আর ভক্তি কেন প্রয়োজন জানেন? কারণ ভগবান বলেছেন যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। হৃদয়ে যদি ভক্তি না থাকে বাবা, ওই মূর্তি দেখে মনে হবে ওটা মাটির পুতুল ছাড়া আর কিছু নয়, কিন্তু ভক্তিতে যদি দেখা যায় একদিন ওই মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে দেখা যায়। তার প্রমাণ তো একটু আগে পেলেন আপনারা। আমার কন্যা সম নয়না এখানে দাঁড়িয়ে গাইলেন, ওই যে রঘুনন্দনের কথা বলে গেলেন। গোপীনাথ, পাথরের গোপীনাথ, তিনি রঘুনন্দনের থালা থেকে নারকেলের নাড়ু নিয়ে তিনি খেলেন। হরি বল। দেখেছেন, এটা ভক্তির দ্বারাই সম্ভব, ভক্তি ছাড়া সম্ভব নয়। অতএব ভক্তিটা প্রয়োজন। আহা, চাইতে গেলেন টাকা পয়সা ধন সম্পত্তি, চেয়ে নিয়ে এলেন কৃষ্ণ ভক্ত সন্তান। বাড়িতে ফিরেছে, দুরিকা দেবী বললেন, স্বামী জগন্নাথকে দেখলে? হ্যাঁ গো দেখলাম, কি অপূর্ব রূপ, দেখলে যেন নয়ন ফেরানো যায় না। কি চাইলে স্বামী তার কাছে? পারলাম না গো দুরিকা, তুমি বিশ্বাস করো, আমি পারলাম না সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইতে। তবে শুনলে তুমি খুশি হবে, আমি তোমার আর আমার জন্য জগন্নাথের কাছে একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে দিয়েছি। দুরিকা দেবী মনে মনে আনন্দিত হয়ে বললেন, মনে মনে বললেন, স্বামী আমি তো জানতাম তুমি যতই চেষ্টা করো না কেন জাগতিক সুখ সম্পদ জগন্নাথের কাছে চাইতে পারবে না। কারণ আর কেউ চিনুক বা না চিনুক, আমি তো তোমায় চিনি। তুমি তো ঠিকই চেয়েছো। বংশে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, তাহলে সেই সন্তানের পুণ্য ফলে গোটা বংশটা উদ্ধার হয়ে যায়। তুমি ঠিকই চেয়েছো, এই তো ভক্তের চাওয়া। দেখতে দেখতে কিছুদিন পরে জগন্নাথের কৃপায় দুরিকা দেবী এবার গর্ভবতী হলেন, এবং 10 মাস 10 দিন পরে দুরিকার গর্ভ হতে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। এই সন্তানটি আর অন্য কেউ নন, ইনি হলেন সেই কৈলাসপতি ভোলানাথ। তিনি মনুষ্যকুলে আবার জন্ম নিলেন দুঃখী কৃষ্ণদাস হয়ে, কেননা কৃষ্ণ ভজন করবার জন্যে। তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, ওই দারের রাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল, ওই দারের রাতে জন্মিলা শ্রী দুঃখী মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, পুত্র
প্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, প্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। হরি 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 বলে যত ভক্তগণ, হরি 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 বলে যত ভক্তগণ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্রবদন দর্শন করে আনন্দ ধরে না, পুত্রবদন দর্শন করে আনন্দ ধরে না। সবাই বলা বলি করলো, কৃষ্ণ তোমার তো বিরাট চওড়া কপাল হে, তিনটি পুত্রের পরে আবার তোমার পুত্র সন্তান হয়েছে, এমন ভাগ্য কজনের হয়, কিন্তু ছেলে জন্মেছে এতক্ষণ হয়ে গেল এখনো তো কাঁদছে না। কারণ শিশু জন্মালে আগে কাঁদে, তাতে আমরা খুশি হই, যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়, এটা জগতের নিয়ম। কিন্তু এতক্ষণ হয়ে গেল কৃষ্ণমণ্ডলের ওই ছেলেটি জন্মেছে কিন্তু কাঁদছে না তো। পাড়া প্রতিবেশীরা বলেন, কৃষ্ণ ছেলের মুখে একটু মধু দাও, নইলে কাঁদবে কেন? দ্বারিকা দেবী মনে মনে চিন্তা করলেন, হায় হায় আমি এত হতভাগিনী যে ছেলের মুখে একটু মধু দেবো, সেই মধুটুকু আমার ঘরে নাই। তাই স্বামীকে ডেকে বলে, শুনছো, দেখো না পাড়া প্রতিবেশী কারোর বাড়িতে একটু মধু পাওয়া যায় কিনা ছেলের মুখে দেবার জন্য। কৃষ্ণমণ্ডল বললেন, দ্বারিকা পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে আনা মধু আমি আমার ছেলের কানে দেব না, আমার ছেলের মুখে দেব না, আমি আমার ছেলের মুখে নয় কর্ণে মধু দেব। এই বলে সুদিকা গৃহে প্রবেশ করে ওই ছোট্ট ছেলেটির শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে নন্দন দিয়া, কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া। কৃষ্ণ নাম দিল, শ্রবণে নন্দন দিয়া, কৃষ্ণ নাম দিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই তো কেঁদেছে আমার ছেলে দ্বারিকা, ওই তো কেঁদেছে। আর কাঁদবেই বা না কেন? এ ছেলে তো দেশে ছেলে নয়, এ যে স্বয়ং কৈলাসপতি ভোলানাথ, তিনি কৃষ্ণ ভজন করবার জন্য তিনি এসেছেন এই মনুষ্য কুলে জন্ম নিয়ে। তাই কৃষ্ণ নাম শুনে সে কি না কেঁদে থাকতে পারে? পাড়া প্রতিবেশীরা বললেন, কৃষ্ণ ও তো তোমার দুঃখের ঘরে জন্মেছে, তাই ওর নাম দাও দুঃখী। নামকরণ হয়ে গেল। ছোট্ট দুঃখী পিতামাতার স্নেহে, দাদাদের স্নেহে বড় হতে লাগবে। ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে তার অগাধ প্রেম, অগাধ ভক্তি। কৃষ্ণ নাম শুনলে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে আর হা কৃষ্ণ বলে ডাকে। পিতা কৃষ্ণমণ্ডল সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যেবেলায় যখন ঘরে ফেরেন, হাত পা ধুয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে কোনোদিন শ্রীমদ্ ভাগবত, কোনোদিন চৈতন্য ভাগবত, কোনোদিন চৈতন্য মঙ্গল খুলে বসে। আর ছোট্ট 5 বছরের দুঃখী ওই পিতার পাশে, পিতার আসনটিতে বসে, পিতার পাশের আসনটিতে বসে পিতার বদনে ওই ভাগবত কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে। এমনি করে শুনতে 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 একদিন ওই ছোট্ট দুঃখী পিতার বদনে শুনতে পেলেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। চমকে উঠলেন দুঃখী। তাই যদি হয় তাহলে কেন সংসার সেবা করব? আমি যে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, আমি কৃষ্ণ ভজন করব। পিতামাতার সেবা সে না হয় আমার আরো 3টি দাদা আছে, তারা না হয় করবে,
কিন্তু আমি কৃষ্ণ ভজতে এসেছি, আমি কৃষ্ণ ভজন করব। এই বলে এই 5 বছরের ছোট্ট দুঃখী একদিন রাতের অন্ধকারে ঘুমন্ত পিতামাতাকে দূর থেকে প্রণাম জানিয়ে, জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে, নয়নের জলে বদন ভাসিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, মাগো আমি চলে যাই, 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 আমি চলে যাই। বিদায়, বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। এই যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওমা জাননী জন্মভূমি দাও গো বিদায়। বিদায় মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমি জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়ীয় সীমা, গৌরীয় সীমা। এই জননী জন্মভূমির মায়া করলে আমার আর চলবে না। আমি যে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, তাই আমি কৃষ্ণ ভজনের পথে চলে যাব। এই বলে সেই রাতের অন্ধকারে জননী জন্মভূমিকে প্রণাম করে, ঘুমন্ত পিতা মাতার চরণে দূর থেকে প্রণাম জানিয়ে দুঃখী কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হলেন। মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছাড়িয়ে হুগলি জেলা, হুগলি জেলা ছাড়িয়ে যখন বর্ধমান জেলায় এসেছে, পথে যাকে দেখছে তাকে দেখে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বলতে পারো নবদ্বীপ আর কত দূর? একজন বৃদ্ধকে দেখে বলেন, ও দাদু, দাদু নবদ্বীপ আর কত দূর গো? এই ছোড়া, ভিক্ষা নিবি নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? তুমি আমায় ভিখারি বললে? ঠিকই বলেছ গো, আমি ভিখারি বটে, তবে তুমি যে ভিখারি আমায় ভাবছো আমি কিন্তু সেই ভিখারি নই গো। তাহলে তুই কেমন ভিখারি, কিসের ভিখারি?